কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? কজন জোরে বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা বাজান জোরে বলেন। দোস্ত, এই জন্য কবি বলেন, পুশিদে কি কাফির কে নজর সে মালাকুল মৌত, পুশিদে কি কাফির কে নজর সে মালাকুল মৌত, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও রাসূল, ইহুদি আর নাসারারা জিন্দেগিতে আপনাকে ভালোবাসবে না। রাসূল, তারপরও ইহুদির জন্য কেন আপনি কান্নাকাটি করেন? আল্লাহু আকবার। মুসলমান বাজানদের কানটা লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে গিয়ে বলেন, আরে আমার সাহাবীরা, আমি রাসূল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত, আমি রাসূল জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত বেঈমান হয়ে মারা গেল। এই জন্য আমি রাসূল উম্মতের মায়ায় কান্নাকাটি করতেছি। মৌলা মেরে আকা মেরা রহমত কা নবী है, मौला मेरे आका मेरा रहमत का नबी है, शहंशाह मक्का का है, शहंशाह मदीना है, शहंशाह मक्का का है, शहंशाह मदीना है। अल्लाहु अकबर। दोस्तों, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়ছেন। একজন ইহুদির লাশ দেখার পর আল্লাহর পয়গম্বর কান্নায় ভেঙে পড়ছেন। দোস্ত, ওই রাসূল একজন ঈমানদারকে কেমন ভালোবাসেন। আল্লাহু আকবার। মুসলমান বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর দিন একটা মামলা দায়ের করবেন এক শ্রেণীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, যে রাসূল ইহুদির লাশ দেখে কান্নাকাটি করেন, এই রাসূল হাসরের দিন এক শ্রেণীর উম্মতের জন্য আল্লাহর সামনে মামলা দিবেন। মামলা এখন কেমন মামলা দিবেন? এই রাসূল, এই লোকগুলা কারা, এই উম্মতগুলা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবেন, আয় আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। এই যে আজকে আপনাদের ইকরা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় যে ছাত্রগুলা হাফেজ হইছে, যে ছাত্রীগুলা হাফেজা হইছে,
এই যে 30 পারা কোরআন বুকের মধ্যে ধারণ করছে, যেই লোকগুলা এই কোরআনুল কারীমকে দুনিয়াতে ঠাট্টা বিদ্রুপ বানাইবে, ঠাট্টা বিদ্রুপের পাত্র বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন ওই বান্দাগুলোর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে রাসূল হাসরের ময়দানে একটা মামলা দিবেন। আল্লাহ, আপনি যেই কোরআন আমাকে দিয়েছিলেন, যেই কোরআনের জন্য আমি রাসূল মায়ের খেয়েছি, যেই কোরআনের জন্য আমি দাঁত ভেঙেছি, ওই কোরআনকে দুনিয়ার কিছু মানুষ হাসি ঠাট্টার পাত্র বানাইছে। আল্লাহ, এদের বিরুদ্ধে আপনার সামনে আমি মামলা দিলাম। দোস্ত, অবস্থাটা কি হবে দেখেন। আপনি নামাজ পড়েন না একটা বিষয়, নামাজ পড়েন না একটা বিষয়, কিন্তু নামাজ পড়লাম না, কি হইছে? এই যে ঠাট্টা বিদ্রুপ করলেন, বাস এই মামলার আসামি হয়ে যাইবেন। আপনি আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, বোনের বিয়েতে, ভাইয়ের বিয়েতে গান বাদ্য বাজাইছেন, বেপরদায় চলাফেরা করছেন একটা বিষয়, কিন্তু আপনি বললেন ধর্মিয়া করছি, এর কি হইছে? বাস এইটা বলছেন তো বাস এই মামলার আসামি হয়ে গেছেন। এই জন্য দোস্ত, খুব সাবধান, খুব সাবধান। দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না। রাসূল যেন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে রাসূল যেন মামলা না দেয়, এই জন্য সতর্ক থাকা।